সো হে গাইস, তোমাদের আমি বলেছিলাম যে আজকে আমি ষষ্ঠী পুজোর ফুল ভিডিওটা তোমাদের কাছে দেব। তো দেখো, ষষ্ঠী তলায় চলে এসেছি, মা পুজো করতে বসেছে। তো তোমরা দেখে নাও মা কিভাবে পুজো করে। আশা করি তোমরা সবাই জানো যে ষষ্ঠী পুজো কিভাবে করে, মা ষষ্ঠীকে কীরকম করে পুজো করতে হয়, গাছকে হাওয়া দিতে হয়, সেগুলো তোমরা সব কিছুই জানো। আশা করি সব মেয়েদেরই এটা জানা দরকার, কারণ সব মেয়েরা ষষ্ঠী পুজো করে আর কি, মানে যারা মা তারা। তো তোমরা দেখতে থাকো, আর কিছু বললাম না ডিটেলসে, কারণ আমিও সঠিক জানি না যে কিভাবে করে। দেখে আসছি, কিন্তু আমি তো কোনোদিন করিনি, তাই আমি জানি না। মা যেভাবে করে সেভাবেই তোমাদের দেখিয়ে দিলাম। তো ফুল ষষ্ঠী পুজোর ভিডিওটা শেয়ার করিনি, কারণ যতটা বড় করেছিলাম আমি ভিডিওটা, তো সম্পূর্ণ ভিডিওটা তোমাদের কাছে দিতে গেলে ভিডিওটা প্রচুর বড় হয়ে যাবে, তার জন্য শর্টকাটে দিয়ে দিলাম। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো আমরা এই ষষ্ঠী পুজোটা করার পরে কিন্তু মামার বাড়ির জন্য বেরিয়ে যাবো, 1 সেকেন্ডও দাঁড়াবো না, কারণ ওই দিকটা মানে মামার বাড়ি থেকে হরদম কল চলেই আসছে। দাদু করছে, দাদারা করছে, মামারা করছে, মানে কলের পর কল আসছে। তো এখানে দেখো একজন প্রসাদ নিয়ে এসেছিলো, তো প্রসাদগুলো সবাই থালায় সাজিয়ে এনেছিল, বাট আমরা অন্য জায়গায় করে এনেছিলাম। তো বন্ধুরা দেখো, মামার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। গোপুসোনাও কিন্তু নতুন জামা পরে আমাদের সাথে যাচ্ছে। রাস্তায় খুব ধুলো ছিল, তার জন্য মুখটা ঢেকে দিলাম, কারণ ধুলো পড়লে আমাদের শরীরে যেরকম অসুস্থ হয়, ওরও তো অসুস্থ হয়, তাই না? তার জন্য ওর মুখটাও ঢেকে দিলাম আমি। আর আমার তো খুব বিরক্ত লাগছিল ধুলোর জন্য। আর এটা কিন্তু গোপুসোনার নতুন জামা, ওকে নতুন জামা পরে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা জানিও, কমেন্ট করো। আশা করি ভালো লাগছে। ও কি খুশি দেখো, ওকে মামার বাড়ি এনেছে বলি খুব খুশি, মুখটা পুরো হাসি। আর এখানে আমার বোন দেখো, পুরো বাংলার 5-এর মতো মুখ করে বসে আছে। কিসের জন্য যে ওরকম মুখটা 5-এর মতো হলো কে জানে। এই যে দেখো, আমি কিন্তু দেখতে যাচ্ছি যে আর কত দূর আমার আর ধৈর্য মানছে না। তো দেখো, মামার বাড়ি এসে কিন্তু মার কি অ্যাকচুয়ালি নাইটি কিনেছিল, তো সেই নাইটিটা মারা ছিল না। তো পাশের বাড়ির একটা দিদির বাড়ি চলে এসেছিলো, ওখানে নাইটি মারতে পারে, তার জন্য ওখানে এসেছিলো, আর আমি ওখানে বসেছিলাম চুপটি করে। আর আমি তোমাদের বলেছি যে আমার মা মামার বাড়ি আসলে স্থির থাকে না, পাড়া চড়ে বেড়ায়। এই যে আমার মামি আর আমার মা দুজনে মিলে এখন চড়তে বেরিয়েছে, অ্যাকচুয়ালি পাড়া ঘুরতে বেরিয়েছে। তো আমিও ওদের ছাড়ি না, আমি বলছি তোমরা পাড়া ঘুরবে আর আমি বাড়িতে একা বসে থাকবো নাকি, আমিও যাব। তো আমিও গিয়েছি। আর এই যে আমি মামার বাড়ি আসলে যেখানে বেশি আসি সেটা হলো বাবার মন্দির। তো এই মন্দিরটা আমার ভীষণই একটা প্রিয় জায়গা, কারণ আমার সব ঠাকুরের স্থানই খুব প্রিয়। তো এই যে এই মন্দিরটা দাদু পুজো করে দুটো, মানে এই মায়ের মন্দিরটাতেও, মায়ের মণ্ডপটাতেও দাদু পুজো করে, আর ওই সাইডে বাবার পুজোটাও দাদুই করে। বাবার পুজো বলতে বাড়ির ঠাকুর, আশা করি আর খুলে বলতে পারবো না। অ্যাকচুয়ালি এটা নাম নিতে নেই, কারণ নাম নিলে অনেকবার প্রণাম করতে হয়। তাও তোমাদের বলে দিলাম, এটা হলো শনি ঠাকুর। তো আমি নাম করে নিলাম, ঠাকুর ক্ষমা করে দিও আমায়, কারণ তোমরা হয়তো বুঝতেও পারো যে বাবা তো মহাদেবকেও বলতে পারো, তার জন্য আমি নাম করে দিলাম। আর এই যে এখানে কিন্তু এই গাছটাতে আজকে ষষ্ঠী পুজো হয়েছে, আর ওখানে কাচ্চাগুলো সব খেলা করছে। রিকু আছে, মানে ভাই আছে, আমার বোন আছে, আর পাশের বাড়ির আর একটা বৌদির মেয়ে আছে। ওখানে ওরা মণ্ডপের উপর উঠে খেলা করছে। আর এখানে দেখো, মামার বাড়ির এখানে প্রচুর আম গাছ। রাত্রেবেলা ঝড় উঠলে তো কোনো কথাই না, সবাই মিলে ছুট আম বাগানে আম কুড়াতে। আমার এই মানে এগুলো দেখতে খুব ভালো লাগে, বাট আমার মা আমাকে কিছুতেই যেতে দেয় না। দাদা, দাদু, দিদা সবাই মিলে ছুটবে, বাট আমাকে যেতে দেবে না, তার জন্য আমার খুব বিরক্ত লাগে। এখানে দেখো, পিসি কিন্তু গোপুসোনার কাছে আরতি করছে। মানে আমি মাছ ডিম খেয়েছিলাম, তো তার জন্য পিসিকে বললাম তুমি তো সন্ধে দিচ্ছ, তো তুমি একবারে গোপুসোনাকেও সন্ধেটা দিয়ে দাও। বললো ঠিক আছে। তো পিসি এই যে এখানে কীর্তন করছে গোপুসোনার কাছে, গোপুসোনা কিন্তু বসে আছে এই যে। আর এই সাইডে কিন্তু লুচি আলুর তরকারি হবে, তার জন্য সব প্রস্তুতি চলছে। লুচি এখনও হয়নি, আলুর তরকারি মানে আলুগুলো কুটে নিয়ে যাওয়া হলো আলুর তরকারি করবে বলে। আর লুচি একটু পরেই বেলা হবে, মানে সন্ধেটা দেওয়া হয়ে গেলেই পিসি ঝটপট লুচি বেলে নেবে। অ্যাকচুয়ালি আমি মামিকে ছোটোবেলা থেকে পিসি বলি, তো সেই থেকে আমার পিসি বলে অভ্যাস হয়ে গেছে। তো কী করবো বলো, অভ্যাস যেটা, তো আমার যখন যেটা মনে হয় তখন সেটা বলেই ডাকি। আর আমার বোনের মামার বাড়িতে এসে পড়ার প্রতি খুব মন হয়েছে। বাড়িতে কিন্তু বই খুলেও বসবে না, এখানে এসে বই খুলে পড়ছিল দেখলাম সকালবেলা। আর সকালবেলাতেও কিন্তু
পিসি যেহেতু আজকে বৃহস্পতিবারের পুজো আর পিসির ডিউটি আছে, মানে পিসি যে কাজ করে সে কাজ আছে, তো তার জন্য সকাল সকাল পুজো দিয়ে নিল। বৃহস্পতিবারের পুজো একটু দেরি হয়, তাই পিসি মানে আমি ঘুম থেকে উঠে যে গোপালকে তোলাতে যাব, তখন দেখি পিসি গোপালকে তুলে জামা প্যান্ট সারিয়ে ওকে সাজিয়ে গুছিয়ে খেতেও দিয়ে দিয়েছে। আমি বললাম যাক, পিসি যখন করছে তাহলে করুক, একটা দিনই তো। আমি তো বাড়িতে সব সময় করি, পিসির বাড়ি এসছে মানে দিদার বাড়ি এসছে যখন, তখন মামিই করুক। আর ফুল ছিল না, কিন্তু এই ফুলগুলো শুকিয়ে গেছিলো, তাই নতুন ফুল তুলে এনে ওইগুলো দিয়ে পুজো করা হয়েছে। এই যে মানে দিদার ঠাকুর ঘরটা অন্ধকার, তো তার জন্য বোঝা যাচ্ছে না গোপালের মুখ, সব ঠাকুরগুলোর মুখ। আর পাশের বাড়ির যেই বৌদির মেয়ে এসেছিলো বললাম না, ওই বৌদিরই কিন্তু আরেকটা ছেলে আছে। তো আমি পুচকু বাচ্চা কিন্তু খুবই ভালোবাসি, বাচ্চা পেলে আমার আর কিছুই চাই না, বাচ্চা পেলে সারাক্ষণ ওই বাচ্চাটাকে নিয়েই পড়ে থাকি আমি, খুব ভালো লাগে বাচ্চা। তো মামা দিয়ে গেছিলো, মামা বললো এনে তুই ভাইপোকে নিয়ে খেলা কর। তো আমি বলছি ঠিক আছে, আমার কোনো কাজ নেই মামার বাড়িতে, পুচকুটাকেই দাও, আমি ওকে নিয়েই বসে থাকি। তো পুচকুটাকে নিয়ে তো আমি খেলা করছিলাম, আর এদিকে মা ভিডিও করছিল, দিদারা কাজ করছিল। আর আমার পুচকু ছেলে আর মানে পুচকু বাচ্চা পেলে আর কিছুই হয় না, পুচকুটাকে নিয়েই পড়ে থাকি দিনরাত। এই যে পুচকুটাকে হাসাতে খুব ভালো লাগছিলো, একদমই ছোট্ট, খুব জোর 3-4 মাস বয়স হবে হয়তো। আর এখানে আমার ভাইও খেলছে। গাইজ আর নতুন করে কি বলবো, চলে এসেছি মামার বাড়ি। এরকম আমার হাতে সেই আংটি দুটো কেমন লাগছে অবশ্যই জানিয়ে, যে পরেছি আমি। আর একটাও ছিল হাতে, সেটা বুনোর আংটি আর কি, মা মানে বুনো কাটছিল বলে মা কিনে দিয়েছিল। তো ওইটা আমার হাতে প্রচণ্ড বিড়বিড় করছে, আমি আর পরে থাকতে পারছি না। আর ও তো বাচ্চা, ও তো ফেলে দেবে কোথায় খেলা করতে গিয়ে। তো পিসি আর আমি যেহেতু একই রকম, পিসির আঙুলও যা আমার আঙুলও তাই একই, পিসির হাতে হচ্ছেও। তাই আমি পিসিকে বললাম যে পিসি তুমি কাজে যাচ্ছ যখন, তাহলে তুমি হাতে আংটিটা পরে থাকো, কারণ আমার হাতে একই 3টে আংটি লোড, আমি আর পরে থাকতে পারছি না, প্রচণ্ড বিড়বিড় করছে। আর আমি কিন্তু পিসির ঘরেই শুয়ে আছি ফ্যানের তলায়, এই ঘরটা একটু ঠান্ডা আছে, গরমটা কম। আর কালকে রাতে জানো তো প্রচণ্ড ঝড় হয়েছিল, বৃষ্টি হয়নি বাট ঝড়টা হয়েছিল, তো তার জন্য আজকে ঠান্ডা। তো তোমরা কারা কারা ষষ্ঠীতে মামার বাড়ি আসলে অবশ্যই কিন্তু জানিও। আর তোমরা আমার দিদাকে দেখতে পাচ্ছ না কেন জানো, দিদা দাদা দাদু ওরা সবাই গেছে বহরমপুর ডাক্তার দেখাতে, মানে আজকে ডেট পড়েছে, চেক আপের ডেট আছে আজকে, তো চেক আপ করাতে গেল, বিকালের দিকে আবার চলে আসবে। তো বন্ধুরা মামার বাড়ি এসে তো আমার সময়ই কাটছে না, বাড়িতে থাকলে তো কাজ টাজ করতে করতে সময় কেটে যায়, আর এখানে খালি শুয়ে থাকা, তো কিছুতেই আমার সময় কাটছে না। বলছি কী করব, পাশের বাড়ির পুচকুটাকে নিয়েছিলাম, তো পুচকুটা তো আর কতক্ষণ থাকবে, ওকে তো খাওয়াতে হবে, তো তার জন্য বৌদি নিয়ে গেল ওকে খাওয়ানোর জন্য, দিয়ে আমি এখন চুপচাপ বসে আছি। সো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিও? ও হ্যাঁ বন্ধুরা, আমি অনেক কিছু তোমাদের বলেছিলাম যে মামার বাড়িতে যেই অনুষ্ঠানগুলো হয় সেগুলো তোমাদের দেখাবো, বাট সো সরি, তোমাদের কাছে অনেক সরি চেয়ে নিচ্ছি, কারণ আমরা যখন বেরিয়েছি ততক্ষণে সব শেষ, মানে সব খতম হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমাদের বেরোতে 2টো, আর মামার বাড়ি ঢুকতে 3টে বেজে গেছে, তো তার জন্য সবই তো কমপ্লিট হয়ে গেছে, আর কি দেখাবো নতুন করে তোমাদের। তো তার জন্য অনেক সরি চেয়ে নিচ্ছে। আর বন্ধুরা তোমরা কারা কারা ষষ্ঠী করলে, কারা কারা মামার বাড়ি বেড়াতে গেলে, অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরে ভিডিওতে। তো ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গোপালের আশীর্বাদে সবাই ভালো থেকো, এবং আমারও পাশে থেকো। ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে দিও, এবং একটু সাবস্ক্রাইব করে দিও, দিয়ে আমার পাশে থেকো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, বাই।